স্বপ্নতে আমি সায়নকে শুট করেছি, আর ওটা আমার একদম সত্যি বলে মনে হলো। কিন্তু পরে ভাবলাম ওটা স্বপ্ন ছিল। এখন আমার মনে হচ্ছে যে এই স্বপ্নটা আমি সত্যি করে দেব। আজকে গিয়ে আমি ওকে সত্যি শুট করে খুন করে ফেলবো। ওহো, পরে যাই হোক সেটা আমি পরেই দেখে নেব। এইভাবে তুমি চিন্তা করো না দিদি। তোমার ভরসায় হাজার হাজার সংসার চলে। ওর পাপের ঘড়া পূর্ণ হয়েছে। দেবী মা ওকে নিশ্চয়ই শাস্তি দেবে। ততক্ষণ তুমি একটু মাথা ঠান্ডা করে রাখো। চিন্তা করবে না তুমি একদম। কমলা মা, ও কি আমাদেরকে ছাড়বে? কমলা মা, তুমি দেখো দিদিকে কত জ্বালাচ্ছে ওরা। দিদিকে যেতে হবে না, আমি নিজে গিয়ে ওকে মেরে ফেলবো। তাতে যদি জেলে যেতে হয় যাব। এই একটু চুপ কর তো। তুই আবার আগুনে ঘি ঢেলে দিস না। একটু চুপ কর তো। তুই আবার আগুনে ঘি ঢেলে দিস না। এই সময় যাতে দিদির মাথা ঠান্ডা থাকে সেই কথা বল। সেই সব ছেড়ে ভুলভাল কথা বলছিস। আর এই অবস্থায় দিদি যদি মাথা গরম করে ফেলে তাহলে দিদি আর তার পরিবারের নাম খারাপ হবে। হাজার হাজার সংসার ডুবে যাবে। ওই সায়নের তার তো কোনো কিছু কাজ নেই। সারা দিন ধরে থানা আর কোর্ট কাছারি এইসব নিয়েই থাকে। দিদি এইসব করলে চলবে নাকি? যে কোনো যুদ্ধ আইনের মতে করতে হবে, আর না হলে সবকিছু দেবী মার উপরে ছেড়ে দিতে হবে। দিদি, স্বপ্নতে যা দেখেছো সেটা সত্যি বলে ভেবো না। দেখো, তোমাকে আমি একটা খুব ভালো করে কফি বানিয়ে এনে দিচ্ছি। খেয়ে আরাম করে চিন্তা করো। না কমলা মা, দুর্গা বলেছে যে আমি কাউকে না কাউকে খুন করব, আর সেটা হবেই হবে। আমার হাতে কোনো নিরীহর প্রাণ যাওয়ার থেকে ভালো আমি ওই সায়নকেই খুন করে ফেলি। দেখি অন্য কোনো উপায় আছে কিনা। এখনের জন্য তোমার জন্য কফি বানাই। চল রে, কফি বানাই। নাও দিদি। ভৈরব, এই ভৈরব, ভৈরব কি হয়েছে রে ভৈরব? মা, শিবানী, শিবানী আমাকে ছুরি মেরে ফেললো। ছুরি দিয়ে কুপিয়ে মেরে ফেললো। এই কি কথা বলছিস? ভৈরব, 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 স্বপ্ন দেখেছিস? মরিসনি তুই, বেঁচে আছিস।
তাহলে শিবানী আমাকে ছুরি দিয়ে কুপিয়ে দিল, আমি মরলাম। এগুলো কি তাহলে স্বপ্ন নাকি? মা, শিবানী আমাকে নিশ্চয়ই খুন করবে মা। তুমি জানো ও আমার ওপর না খুব রেগে আছে। আমি হয়তো অফিসে ওকে ওইভাবে অপমান করিয়েছি, এইটাই ভেবে নিয়েছে ঘুমা। ভৈরব, এইসব তোর ধারণা। তোর আর শিবানীর মধ্যে যা ভুল বোঝাবুঝি হয়েছে সেই নিয়ে ভাবছিস, সেই জন্যই এই ধরনের আজে বাজে স্বপ্ন। 1 মিনিট দাঁড়া, আসছি। বিশ্বরূপস্যভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বালঙ্কারং ভূষিতাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে। ভৈরব, দেখ ভৈরব, মনে মনে 11 বার হনুমানজির নাম কর। সারা রাত ঘুমোবি না, এইভাবে বসে থাক, তাহলে আর দুঃস্বপ্ন সত্যি হবে না। কাল সকালে তোর যেমন ক্ষমতা তেমন পুজো দিয়ে দিস, সব কিছু ঠিক হয়ে যাবে। ঠিক আছে? চিন্তা করিস না বাবা, কিচ্ছু হবে না। ঠিক আছে মা, তুমি ঘুমিয়ে পড়ো, আমি জেগে থাকবো। না রে ভৈরব, আমিও ঘুমোবো না। তুই এত ভয় পেয়েছিস, তোর কিচ্ছু হবে না, আমি তোর সাথেই থাকবো। বেশি চিন্তা করিস না ভৈরব, সব কিছু ঠিক হয়ে যাবে।